এই রমজান মাসে একাধিক ঘটনা ইউটিউব ফেসবুক ভাইরাল হয়েছে যে রমজান ইফতারির জন্য গৃহবধূকে ফিরতে ফিরতে আঘাত করে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। এরকম মানুষকে সমাজে নাই লোকজন আছে নাকি? এদেরকে পুকুরের মতো ফেলে দরকার সামাজিক ভাবে। এরা মানুষ, এরা হাইওয়ান জানোয়ার। তার কি মেয়ে নাই? তার কি মেয়ে নাই? তাহলে সেখানে আরেক মেয়েরা জুলুম করবে, আরেক মেয়েরা বাড়বে। রমজান আসছে, ইফতার দিচ্ছে, দেখার মতো আবার বসে আছে সবাই শুনে দিন, আছে না নাই? তো সব দৃষ্টি করে সবাই শুনে খায় না, দেখা আবার প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে বিদায় নিচ্ছে আত্মহত্যা করার মহাভাব করে, শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলোর কারণে। কেন? আপনি বিক্ষোভ, আপনি সমাজের জন্য চোখে দেখেন নাই, কেন আপনি তার বাড়িতে জোর করে আনতে হবে? কি এক অবস্থা! জাহেলি যুগের মতো শুরু হয়ে গেছে। জাহেলি যুগের মধ্যে যখন কোন একজন বাবার কন্যা সন্তান হতো, তো সে মনে করত আমার মুখে চুনকালি করবে, জীবন্ত মেয়েকে দাফন করে ফেলতে পারে। নাউজুবিল্লাহ। ইসলাম মা বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের এই 1444-45-46 হিজরিতে এসে আমরা আলামিন আমাদেরকে বিগত জুমার দিন থেকে আজকের জুমা পর্যন্ত অত্যন্ত দয়া, ইহসান, মায়া করে হায়াতের মধ্যে বরকত দিয়ে আজকে জুমায় সকলকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা মন্ত্রস্থল অন্তর থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছে। শরীর থেকে, জবান থেকে সকল প্রকার দুর্বলতা, জড়তা, সংকীর্ণমনতা, হীনমান্যতা ঝেড়ে ফেলে দিয়ে আবেগের আমেজ মিশিয়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা রেখে ইমানের আওয়াজে বলিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে সকলে উচ্চ আওয়াজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা মালিকের শুকর কেন বা আদায় করব না? বিগত সপ্তাহ অর্থাৎ গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এই মাঝখানে যে 6টি দিন রয়েছে, এই 6টি দিনে কত মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, নিচে কিনা বলেন? অত্যন্ত কষ্টকর লাগলো, ব্যথা লাগলো একটা মানুষের মৃত্যু দেখে। চট্টগ্রামের চন্দনাইশ থানার অন্তর্গত সম্ভবত 16 রমাদান, 15 রমাদান ইফতারের পূর্ব মুহূর্তে, আসরের আগে একজন রোজাদার ভাই, তার মুখের মধ্যে অত্যন্ত চমৎকার সুন্দর দাড়ি ছিল, সুন্নতি দাড়ি, লাল কালার। সে সারাদিন রোজা রাখছিল। ফ্যানের তাড়নায় পরিবারের মুখে খাবার জোড়ানোর উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হয়েছেন চিংড়ি নিয়ে। তো আমাদের কাছে কিছু পুরুষ নামে জানোয়ার আছে না? নাই আছে না? অমানুষ, এগুলো তো মানুষ নেবে, অমানুষ। এই লোকটাকে পেছন করে ধাওয়া করতেছে। ওই লোকটা হয়তো তার সঙ্গে গাড়ির কাগজপত্র সব ঠিক ছিল না বা বাসায় ছিল, তো পুলিশের মামলা থেকে বাঁচার জন্য দুনিয়াতে একবার বিদায় দিচ্ছে। বিদায় নেওয়ার দৃশ্যটা খুবই করুণ ছিল। গাড়ির দুই পাশে কিন্তু দরজা আছে, আছে না? নাই সেই তো গাড়ির গতি যখন খুব বৃদ্ধি হলো, গাড়ি ওই যে ড্রাইভার যে সিটে বসে, ড্রাইভিং সিটে, সেই সিট বরাবর একটা গ্যাসের একটা ইয়ে আছে না, সেটা ভাস্ত হয়ে মুহূর্তের মধ্যে ধাও ধাও করে আগুন ধরে উঠল। আর সেই ড্রাইভারটা গাড়ির স্ট্যান্ড ধরা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। আর মানুষটা পুরো একবার কঙ্কাল হয়ে গেছে। মানে শুধু মানুষ না, অন্য কিছু বোঝার কোনো কায়দা নেই। চেহারা বিকৃত হয়ে গেছে, একবার পুরো কয়লা হয়ে গেছে পুরো। যাই হোক, তো সেই তার নাম আছে আব্দুস সবুর। আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দিয়ে
জান্নাতের উচ্চ মাকাম দান করি আমি। আলহামদুলিল্লাহ, তার দুইটা বাচ্চা ছিল, রেখে যাওয়া সন্তান। আমাদের ওলামায়ে কেরাম ওই দুই সন্তানের সকল প্রকার দায় দায়িত্ব গ্রহণ করেছেন, যাবতীয় খরচ। এবং সেই পরিবারের ওই লোকটার একটা মা ছিল এবং তার একজন স্ত্রী ছিল, দুজন সন্তান ছিল। তার মা এবং তার স্ত্রী সকল প্রকার ভরণ পোষণের দায়িত্ব ওলামায়ে কেরাম হাতে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে তাদেরকে একটি ঘর তৈরি করে দিবেন। আমরা বলি, যারা তাদেরকে সহযোগিতা করতে চান, আল্লাহ তাআলা কবুল করেন বলে আমি। এভাবে করে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট, প্রতিনিয়ত আত্মহত্যা থেকে শুরু করে মানুষ বিদায় নিচ্ছে। আরেকভাবে আরেকটা মৃত্যু খবর, সেটা হচ্ছে এরকম যে সিলেট জেলার অন্তর্গত এক গৃহবধূ তার বাবার বাড়ি থেকে রমজান মাসের ইফতারি না আনার কারণে তার শ্বশুর বাড়ির ফ্যামিলির মানুষেরা, ননদী শাশুড়ি আছে না, তাদের মানসিক নির্যাতনের শিকার হয়ে একজন বোন, একজন গৃহবধূ আত্মহত্যার মতো মহাপাপ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। রমজান মাস আসলে, কোরবানি ঈদ আসলে দেশে এক ধরনের ভিক্ষুক, এগুলো তো সামাজিক ভিক্ষুক, তাদের ভিক্ষার তাড়না খুব বেড়ে যায়। শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনতে হবে, কেন? তোর জীবন ছোট থেকে আহামক বেকুর কোথায় যায়, শ্বশুর বাড়ি ছাগল আনতে হবে। একজন মা আর বাবা সন্তানকে মানুষ করে তার মেয়েটাকে শৈশব কাল থেকে 18 বছর 20 বছর বয়সে তাকে লালিত পালিত করেছে, পড়াশোনা করিয়ে তাকে বিবাহ দিয়েছে। একজন স্বামীর জন্য, একজন বাবার জন্য তার স্ত্রী, তার ছেলের পুত্রবধূ, এটাই সবচেয়ে বড় পাওনা, কি বলেন? কিন্তু আমাদের দেশে কি অবস্থা? রমজান মাস আসলে ইফতারি আনতে হইল, মেয়ের বাবার হাড়ি যাক ছিঁড়ে যাক, আমার জানা দরকার না। আসলে এরকম মানুষ আসেনি, কথা বলেন। যেদিন বিবাহ হবে, এগুলো অপ্রাসঙ্গিক কথা বলতে হচ্ছে, এগুলো বলতে হয়, কিছু করার নাই। যেদিন ভাঙ্গাচোরা বোঝালাম এরা, যেটা ভাবতে বলি আমি, যেদিন বিবাহ ভাঙ্গাচোরা হবে সেদিন মেয়ের মানে হাতের বড় খাড়া হচ্ছে তার উপরে, মেয়ে কিলো জন্ম দিছে, সেদিন সন্তান খাওয়াইতে হলো। এদের থেকে বড় ডাকাতি আর জোর পৃথিবীতে আর দ্বিতীয় কি নাই। আমরা খান মধ্যে কিছু কর না, ঠিকঠাক কর না কিছু, ওরা ঠিক নেই ভুল বলতেছি আমি। এরপরে যেদিন বিবাহ হবে সেদিন মেয়ের বাড়ির যাবার মাত্র 100 জন। আমরা ওদিকে দাঁড়াবি, ওদিকে কি তাকাচ্ছি, আমরা তো বুঝতেছি এদিকে খেয়াল করেন নাকি আমরাও এরকম বিষয় তো বুঝলেন না। যেদিন বিবাহ হবে মেয়ের বাড়িতে সেই দিন এলাকার কিছু পানা করা গেছে না, ওরা কথা কয় না। যদি এখন দাওয়াতি মানুষ সব থাকে, তখন 100 লোক কিন্তু প্রচলন করছেন বা 60 শব্দ চলেছে, ভাড়া করে এলো মেয়ের বাপের বিষয় হাতে 3 জনের দূরে বাসে না, এরকম মানুষ। বরং সে এরকম হয় 100 দিন যাওয়ার কথা হলে এই জালিম গুলো, মানুষগুলো কুকুরের মতো দেখা দিলে 200-300 নিয়ে বাসে না এরকম। তারপরে মেয়ের বাবা হাত ডাক করে দুনিয়াতে বিদায় নেয়, লজ্জিত হয়, এরকম মানুষ আছে না? এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের বাংলাদেশে করতে পারবো না। এগুলোর জন্য রাষ্ট্রের সরকার খুবই সোচ্চার, আলহামদুলিল্লাহ। যৌতুকের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ছাড় নাই। এই রমজান মাসে একাধিক ঘটনা ইউটিউব ফেসবুক ভাইরাল হয়েছে যে রমজান ইফতারির জন্য গৃহবধূকে ফিরতে আঘাত করে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। এরকম মানুষকে সমাজে নাই লোকজন আছে নাকি? এদেরকে কুকুরের মতো ফেলে দরকার সামাজিক ভাবে। এরা মানুষ, এরা হাইওয়ান জানোয়ার। তার কি মেয়ে নাই? তাহলে সেখানে আরেক মেয়েরা জুলুম করবে, আরেক মেয়েরা আবার রমজান আসছে, ইফতার দিচ্ছে, দেখার মতো আবার বসে আছে, সবাই শুনিয়ে দিল, আছে না নাই? তো সব দুষ্টি সবাই শুনে খায় নেয়, দেখা আবার
প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে বিদায় নিচ্ছে আত্মহত্যা করার মহাভাব করে, শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলোর কারণে। কেন? আপনি বিক্ষোভ, আপনি সমাজের জন্য চোখে দেখেন নাই, কেন আপনি তার বাচ্চা জোর করে আনতে হবে? কি এক অবস্থা! জাহেলি যুগের মতো শুরু হয়ে গেছে। জাহেলি যুগের মধ্যে যখন কোন একজন বাবার কন্যা সন্তান হতো, তো সে মনে করত আমার মুখে চুনকালি করবে, জীবন্ত মেয়েকে দাফন করে ফেলতে বলে। নাউজুবিল্লাহ। ইসলাম মা বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের এই 1444, 45, 46 হিজরিতে এসে আমরা 2024 সালে এসে আমরা ইসলাম যে সম্মান মা বোনদেরকে দিয়েছে, সেই সম্মানকে আমরা হরণ করে জাহেলি যুগের কুপ্রথা আমরা আবার সমাজে চালিয়ে দিয়েছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নাই। এজন্য আপনারা সোচ্চার থাকবেন, সোচ্চার থাকবেন। যারা এরকম কোনো মানুষ কোন মেয়ের বাবার প্রতি, মেয়ের বাবার বাড়িতে কোনো জোর না করে, এগুলোর জন্য তো এর কে বিচার করে বলেন? বিচার করবে কে? ওই যে একটা ঘটনা শুনছিলাম, এক দেশে বলে, কথা খেয়াল করেন যাবে না, খেয়াল করতেছেন তো সবাই? আজকে আমি অসুস্থ, কিন্তু সুস্থ হয়ে গেছি। সকাল থেকে অসুস্থ হয়ে আল্লাহর রহমত, বলেন না বলে সুস্থ হয়ে গেছি। এটা আল্লাহর রহমত, দয়া ইহসান। কি বলতেছিলাম? ও এক দেশে যুবক ফুলাফান কিছু আছে না ভালো, কোরআনকে ভালোবাসা আছে না নাই? সবগুলাই খারাপ নেই, কিছু ভালো ছেলেবেলা আছে না? তো কয়েকটা যুবক একত্রিত হয়ে সমাজের কয়েকটা হকারের ছেলেকে ধরে দিল। নম্বর 7, কয়েকটা পত্র দল, হারাও তো সিগারেট খা তো খা, এই রমজান মাসে আপনার আমিও সিগারেট খা, ও সালার বেলার ধরে দান আজকে বাচ্চায় রাখতেন, ওরা তারা কিছু হয় না। নম্বর 7 কি কয়? সালার বেলা ধরে বান্ধে রাখ, কত বড় হারাম খোর, দিনের বেলা সিগারেট খাতে আজকে বাচ্চায় রাখতেন, তার কথা বিচার করুন। সমাজ অবস্থা এরকম না? এরকম না আমাদের অবস্থা? বিচারক কে বিচার করবে? কে শাসক? যে শাসক সে সবচেয়ে বড় সম্পদ। দিনের বেলায় বিচার করে, রাত্রিবেলা সে আবার অপকর্ম করে, আছে নাই? আছে রে? কোন দিকে যাবেন? এজন্য বলি, যাকে তাকে ভোট দিয়ে নেতা বানাবেন না, একজন মানুষকে নেতা বানাবেন, একজন আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানাবেন, যাতে করে তার নেতৃত্বে সমাজের মধ্যে থেকে যৌতুকের মতো মহামারী, সুদের মতো মহাভাইরাস দূরীভূত হয়ে কোরআনের আলো আলোকিত হয়ে সমাজটা নির্মিত হয়, আলোকিত হয়। দরকার আছে না আমাদের? যতদিন পর্যন্ত সমাজের প্রতিনিধি সোজা না হবে আর ঠিক না হবে, আমার মতো হাজার খতিব সাহেব বক্তব্য ঠিক করতে পারবে না, ঠিক না? এই জন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার। যাই হোক, শুরুতে আমি আলোচনা শুরু না করে প্রাসঙ্গিক কিছু কথা বললাম। খুব মনের ব্যথা নিয়ে কথা বলে, খুব মনের ব্যথা নিয়ে বলছি। আজকের সমাজটা কিসের নামাজ পড়ে আমরা? এটা একদম বাস্তবায়ী না। হারাম খায়, হারাম কাপড় পরিধান করে, মসজিদে সাজদা করে, আর বাইতুল্লাহ যখন শয়তানকে পাথর মারে, তো শয়তান মস্তি মস্তি হাসে, আর বেটা আমি তো জাতি ভাই, কি বলে? আমি তো জাতি ভাই, ওরা না বুঝবেন, ওরা আমার বুঝে না, পাথর মারে, তুই তো আমার লগের একজন, ওর কথা বলে না। শয়তান কি বলে? তুই তো আমার মতো একজন, তুই তো না আমার উপর জুলুম করিস ভাই, কত দেখি। শয়তানও তার কাছে হাসে। এমন অবস্থা আমাদের, আমরা কিছু নামাজ পড়ি, ব্যস্ত নেই। যাই হোক, যাই করি ছাড় আমাদের হবে না, কিন্তু আল্লাহ বলছেন তুই কত বড় চালাক, চালাকি করো না, চালাকি তোর সে আমি বড় চালাক, আমি তোকে সৃষ্টি করি, আমি তোর স্রষ্টা। যতই চালাকি করো আমার হিকমতের কাছে, ধরার কাছে কোনো প্রকার রেহাই। ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না, একবারে ছেড়ে দেয় না। আজকে তাম বিশ্বের মুসলিমরা মার খাচ্ছে নিজেদের গুতাগুতির কারণে, আছে না? কি বলে? আসলে
একই সমাজে বসবাস করে, 200 পরিবার, 500 পরিবার, হাতের আঙ্গুল 5 থেকে 1 সমান? আমার সাথে কথা বলতে হবে, হাতের আঙ্গুল 5 থেকে 1 সমান নাকি? অতএব সমাজে 500 পরিবার থাকলে সবাই আমল করবে না, ঠিক নেই? বলেন, কথা বলে না। সমাজে 500 পরিবার থাকলে সবাই জামাত করবে না, সমাজে 500 পরিবার থাকলে সবাই ছাত্র আন্দোলন, ইসলাম বাংলাদেশ সর্বনাশে ভোট দিবে না। সমাজে 500 পরিবার থাকলে সবাই বিএনপি করবে না, কিছু মানুষ বিএনপি করবে, কিছু মানুষ জামাত করবে, কিছু আওয়ামী লীগ করবে, কিছু ইসলাম আন্দোলন করবে। সকলকে নিয়ে কি কথা বলে না কেন এরা? সবাইকে নিয়ে কি? আমাদের মাঝে এখন রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। কি লিখতে বলেন? রাসূলুল্লাহর দরবারে ইহুদি আসলেও আশ্রয় পাইত, কথা বলেন না কেন? কিন্তু আমার কাছে যে কোনো মুসলমান আসে আমার বিরোধী দল হয়, তো আমি ধরে মানুষে মনে করি না, ঠিক না? ঠিক। ও মসজিদে এবার যা আমি মেনে নাই, তো ঠাডা হচ্ছে একদম মানুষ না, সে কি মানুষ নয়? কিসের মুসলমান? রাসূলুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আমাদের জবাইকৃত গোশত খায়, আমাদের কেবলাকে কেবলা মানে, সে মুসলিম। সে কি? সে মুসলিম। আর আমরা মুসলমান দলের একটু বিরোধিতা, তারা আমাদের মানুষ তো অমানুষ, তাই কি? এরকম মানুষ আছে না? নাই? আল্লাহি বুখারী 11 এবং 12 নম্বর হাদিস, বুখারী শরীফের 11 নম্বর হাদিস, নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবী বললেন, তোমাদের মাঝে কোন ব্যক্তি টুপি লাগাইলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, কুরবানি করলে, তারাবির সালাত আদায় করলে, জুমার সালাত আদায় করলে মুসলমান হতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুররা কি করে আবার? এটাই তো মুসলমানের কাজ। নবীজি বলে না, সে মুসলমান হবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যে জিনিস সে তার নিজের জন্য পছন্দ করে। চিন্তা করছেন ঈমান কারে কয়? আমরা তো মনে করছি টুকুস টুকুস চিন্তা দিলে এত মুসলমান, কেন এত সোজা নাকি? শয়তান 8.5 লক্ষ বছর হায়াত পেয়েছে। কত বছর বলেন? পৃথিবীর এমন কোন স্থান নাই যে স্থানে সে সেজদা করে নাই। তার মানে সে হাত মেলে চিন্তা করছে এরকম না, সে এত পরিমাণ সাজদা করেছে। আল্লাহ পাক বলেন তার সাজদাকে সারা বিশ্বে বিলিয়ে দিলে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি তাকে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ সাজদা করার পরে শুধুমাত্র একদিন বেয়াদবি চুকাই দিন, বলেন কয়দিন? একদিন। একদিনের বেয়াদবির ফলে আল্লাহ পাক তার 8.5 লক্ষ বছরের মতো নষ্ট করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনি কি ভাবছেন নামাজ কয়দিন পড়ছেন, রোজা কয়দিন রেখেছেন? আপনি মানুষ সমাজের বড় বুজুর্গ আপনি দাবি করেন, এত সোজা না। আগে মানবতা শিখুন, মানুষের প্রতি আপনার দরদ শিখুন। আপনি ইফতারির জন্য আপনার ঘরের পুত্রবধূ মারা যায়, আপনি মুসলমান, দেখায় আপনার বাবা কুকুরের মতো মনে করবে এদেরকে, এরা মানুষ নয়। রমজান মাসে আপনি হাসতেছেন আর আপনার ঘরে আত্মহত্যা করে ইফতারির জন্য, এমন ইফতারি আপনি জীবনে যা চোখে দেখেন না। বেশরম কথা, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত এদের। কি এক জাহেলী সমাজ শুরু হয়ে গেছে আমাদের দেশে। ইসলামটাকে আমরা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা সীমাবদ্ধ করেছি। মনে করি মসজিদে আসার সময় তো লেখা চলে আসবে, বাস এটা মুসলমানের দায়িত্ব। এত সোজা না, এত সহজ না, বহুত কঠিন ইসলাম পালন করা, বহুত কঠিন। মনের আবেগ নিয়ে কিছু কথা বললাম, রাগ করলে করি, কোনো সমস্যা নাই। দেলার হোসেন হাবিবি কারোর দিকে তারা কথা বলে না, কথা বুঝেননি আমার? 8 বছর জুমার খুতবা দিচ্ছে, 8 বছর চলে। কখনো মসজিদের সভাপতি সাহেব
মুসলিম সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, হাতের মোড়া তা যায় আপনি বলবো যে না অমুক তো ওই ব্যবসা করে সুদটা, অতএব সুদের ওয়াজ বন্ধ, এই ওয়াজ এই হুজুরে করে না। যা বলবো কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, আমার বাবার বিরুদ্ধে লাগবে বলে যাবে ইনশাআল্লাহ। অতএব সোজা হয়ে যান। আজকে 6 মাস 7 মাস এরকম অনেকে মনে হয় খুব সোজা। আমি ব্যক্তি পূজা করি না। ব্যক্তি পূজা করলে এক মসজিদে 10 জন জুমার করতে দেওয়া সম্ভব। এখানে তো ফান জায়গা সদর আছে, অনেক মানুষ জুমা করে। ব্যক্তি পূজা করলে এক মসজিদে 10 জন জুমা করতে দেওয়া সম্ভব। দ্যাট ইজ পসিবল। অতএব আপনি মনে করেন না যে আমি যা করুন অসুবিধা নাই, আমি যেখানে যে কদিন থাকি সেখানে শুধু জুমার খন্ডটা আমি নামাজের ওয়াজ করি না বাবা, শুধু ফরদার ওয়াজ আমি করি না। আল্লাহর কোরআনে 500টা বিধান রয়েছে, বলেন কত বিধান আছে? শুধু নামাজের রোজা দেন কথা জানা না, শুধু নামাজের রোজা নাকি? তো যে হুজুরে 500 বিধান থেকে 498 মাইনাস করে শুধু নামাজের রোজার ওয়াজ করে, সে আসলে বাস্তব পক্ষে জুমার প্রতিবাস উপযুক্ত নয়, নালায়েক, নগণ্য। এখানে বসলে যখন যা বলা দরকার তখন তাই বলতে হবে। মানুষকে খুশি করার জন্য কথা বললে ওই ব্যক্তির জন্য মিম্বরে বসার চেয়ে ওই যে রাজমিস্ত্রির কাজ করে খাওয়া, রিক্সা চালে খাওয়া অনেক উত্তম, অনেক উত্তম। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি। আলোচনা আজকে আসলে পরে মন মানসিকতা একটু পরিবর্তন হয়ে গেছে। ফেসবুকে ঢুকলেই কুদ্দুসের বাইরে ফেলতেছে, আত্মহত্যা করছে, কথা বলে না কেন? অমুক বিয়ে বাড়িতে বাবা হার্ট স্ট্রোক করে মারা গিয়েছে, কেন? বলে বাবাকে আসার কথা ছিল 100 জন, 100 জন, 300 আছে ভাই, এত লোক আরো বেশি বলে বেশি বলি না। চিন্তা করছেন জিনিস, চিন্তা করছেন? এই সমস্ত খবরগুলো রমজান মাস সবচেয়ে বেশি পেয়েছে। ওই যে ইফতারি কারণে, ইফতারি। যাই হোক, আল্লাহ পাক সকলকে মাফ করুন, আমিন বলেন। আমিন জোরে করে বলেন। এই উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ছিল আমার সাদকাতুল ফিতর এবং ইতিকাফ। আজকে কত রমজান? 18 রমজান। কত রমজান? 18 রমজান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে 23 বছরের জীবনে কখনোই তিনি ইতিকাফ কাজা করেন নাই। আল্লাহু আকবার বলেন। মাসলা হলো আল্লাহর বুঝেন না, এটা আল্লাহ আস্তে আল্লাহ বলতেছে। বলছিলাম বাংলা ভাষা বলছিলাম আর কি, ইংলিশটা আর কইনি। আল্লাহর নবীজি 23 বছরের জিন্দেগিতে, মাক্কি জীবন মাদানী জীবনের জিন্দেগিতে কখনোই তিনি রমাদানের শেষ দশকের ইতিকাফ তিনি মিস করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সেটা কি আপনি কখনো করেছেন? প্রশ্ন করুন নিজেকে। যে কাজটা আমার রাসূল জীবনে মিস করে নাই, সেটা আপনি জীবনে একবারও করেছেন কিনা চিন্তা করে দেখেন। করছেন নাকি? আপনি তো মাসালা বানানো যে সমাজের একজন করলেই সবার পক্ষ থেকে ওর কথা জানো কি? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। ये इस्लाम नहीं है। এটা হলো যেমন আমার আগ্রহ আছে বসার, আমার আগ্রহ থাকা সত্ত্বেও এই বসতে পারবো না, কারণ আমি বসলে রমজান মাসে বুঝুন তো কথা, ব্যস্ততা আমাদের একটু বেশি না। এই কারণে আমার জন্য এই বসাটা আমার জন্য, যে ব্যক্তির সবকিছু ঠিকঠাক আছে তার জন্য হিম্মত হয় না, তার উচিত এক রমজান হলো বসা। কারণ আমার নবীর জিন্দেগিতে একদিনে এটা কি ছাড়ে নাই। হাদিসটা আমি নোট করে আনছিলাম, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা জিন্দেগিতে একবারও করলাম না। হাদিস খেয়াল করেন, সহিহুল বুখারী 2026 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, আল্লাহর নবী রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। কতদিন করতেন? হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নেওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নেওয়ার আগ পর্যন্ত কোন রমজান মাসে তিনি ইতিকাফ মিস করেননি। এরপর কি হলো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, আল্লাহ নবীজি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির স্থানে তার স্ত্রীগণ ইতিকাফ করেছে। সুবহানাল্লাহ। একটা ইতিকাফ আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই, আর আমরা জীবন কোনোদিন করি নাই। আসলে আমরা আশিক খাঁটি উম্মত। একটু নিজেকে প্রশ্ন করেন তো দেখি, যে এটা কি আমার জীবনে একবার করার দরকার আছে কিনা? আসলে আছে কিনা বলেন? করতে পারেন না, আশা তো রাখতে পারেন। অনেক লোক আশাও করেন না বসার জন্য। আমার বন্ধুগণ, এই 10 দিন ইতিকাফ কেন করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন একটি রাত্রি দিয়েছেন, এমন একটি রাত দান করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ওই রাত্রির সম্মান, ওই রাত্রির মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের চাইতে উত্তম। ওই রাত্রটা পাওয়ার জন্য নবীজি জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়ে নাই। নবীজি স্থির করেন, রাসূলের বিদায়ের পরে, রাসূল দুনিয়াতে চলে যাওয়ার পরে রাসূলের শূন্যস্থান আমরা স্ত্রীগণ পুরা করেছি, আমরা কোনোদিন এই ইতিকাফ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। কি পাওয়ার জন্য বলেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য। এজন্য বসতে পারেন আর না পারেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত করে নাই যাই বসবো, 10 দিন পারলে 3 দিন বসেন না। 10 দিন তো হচ্ছে সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া, 3 দিন বসেন, 5 দিন বসেন। তবে বসতে হবে শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আমার কাছে এখন আসল জিনিসের দাম নেই, নকলের দাম বেশি। কি এর দাম বেশি? এটা রাত দিছি না আমি, রাত দিছি না বলে এটা কি আসল নকল? নকল নিয়ে এটা কি আমার ভিতরে যদি মাল না থাকে, এটা ভিতরে লাভ হবে কত কর না। আমি যদি টাকা দেন ওয়াজ করে সব ফাড়া লাই বারে, আমি আবার সুযোগের তৈরি করি, আমি তো হুজুর না খাইছি। হ্যাঁ, বহু হুজুর দেখছি আমি। এত জমার দিন কি কঠিন বক্তব্য দেয়, ও মা হাতে সামনে দেখতে না আগে থাকে, যে মসজিদে না তো আগে সামনে না কথা বলা লাগে। তিনি দেওয়া এখন কোনাই আমি মসজিদে ইমাম, সাত দোকানেও কি বন্ধাবির দিকে আমি কি মানে আমি পন্ডিত নেতা। তো এখন তো এদের মেঘাত দিলে তোর মাল নাই, খাস বাংলা হয়ে গেছে। বুঝলেন না আমার কথা? এবার মেঘাত দিলে কত কি নাই, মাইন্ড করেন, মাইন্ড করেন, আস্তাগফিরুল্লাহ, মাইন্ড করার কিছু নাই। আমার রাসূল সাহাবীদেরকে পায়খানা প্রস্তাব করাও শিখেছে, শিখেন নাই? ছোট্ট একটা আছে, রমজান মাস দুপুর খানা আসলে জানবে, খানা আমি দুপুরে আসেনি, তাহলে ফার্স্ট বুঝি একটু বাড়তি করি, আবার সমালোচনা করবেন এখন এখন কোন যদি করেন তাহলে আমি চালিয়ে যাবেন। দেখি কিন্তু না সারাদিন আবার আসবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 1200 কিতাব লিখছে। কতশো? অনেক মৌলবী কিতাব হবে না, ঠিক না? ঠিক। সে বিশ্ববিখ্যাত আলেম একবারই দাওয়াতে গেছে, সাদা মাথা পোশাকে গেছে, মানে মানতে হাঁটা কাটা কাটি জানো আর কি, বুঝলেন না কথা? হুড়ান জানাতে কাটি চলে গেছে তো দাওয়াত খেলে দেবেন, আমি কেন হয়ে যাইনি, এটা শেষ দিয়ে কথা বুঝলেন? হুজুর গেছে, হুজুর জন্য কত আয়োজন, কত আহলান সাহলান মারহাবা তাইয়িবান। হুজুর প্রথমবার গেছে একদম সাদা সিধা অবস্থায়, স্বাভাবিক অবস্থায় গেছে, গেলে হারেন ভিক্ষু পেতে রয়েছে। এখন কি কয় যার জন্য আজকে এত বড় আয়োজন হয়, এটা কি আপনি সরেন পড়ায় দিকে লাগেন যান দুপুরে আনবে। আজকে এই বিশ্বের বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত আলেম মেহমান আমাদের, আপনি বিখ্যাত যান বুজুর্গ। আহা নকল ছাড়া আসলে দাম
দোকানে যদি সাবান বেগুলো 1 নাম্বার মানুষের ভাই বালাটা দেন কি কয়? কারণ না করা বানা সিলের কোনো কুদরত নাই। যখন 2 নম্বরটা থাকে তখন তো ভাই এটা বানা এটা খারাপ কোনটা দেবে, ঠিক না? ঠিক। তো নকল না থাকলে আসলের দাম নাই। তো তিনি বুঝলেন যে আসলে আহারে মানুষ, আমার জন্য এত বিশাল আয়োজন, কিন্তু আজকে আমার দাম সেখানে নাই। বাড়িতে তিনি আতর মাখলেন, সুন্দর জামা জুব্বা পরিধান করলেন, মাথায় পাগড়ি পরিধান করলেন, আমার মতো একদম হাবা কাবা আবায়া পরিধান করলেন। এবার যখন আসতেছে দূর থেকে বলতে হুজুর আসতেছে, আজকের প্রধান অতিথি আসতেছে, আহলান সাহলান মারহাবান তাইবান ওয়েলকাম। হুজুর এখন হুজুর যখন খানা দিতে আছে, কত আইটেমের খাবার বুঝেন তো, একজন বিশ্ববিখ্যাত আলমের কত আয়োজন। হুজুর নিজে নাকা সব জগতে করতে আছে, এই যে কি হুজুর আপনি তো আগে বলছেন, আমরা আগে বলেছি তো কি আমরা আগে বলছি, আপনি সব জগতে করতে আছেন খান্না, আর এগুলো আমার জন্য না, এগুলো আমার এই যে সুন্দর জামা, এই যে সুন্দর পাগড়ি, এগুলোর জন্য। আমি তো সকালে একবার আসছিলাম, তখন তোমরা আমাকে বিক্ষুব্ধ বলে তাড়িয়ে দিয়েছিলে, আসলে এগুলো আমার জন্য করা হয়নি। তো বলছিলাম আমরা তো এখন আসল জিনিসের দাম জানি না, নকলের দাম একটু বেশি জানি, ঠিক আছে? ঠিক বলেন। এখন আমরা হুজুর আবার সালাক, আমরা দুটোই রাখছি, আসলে নকল দুটো কাছে আছে, যাতে জন্য খাইতে চায় আপনার আমরা এনে খাবো, সমস্যা রাখি। কথা বলেন না কেন? আমার এক বন্ধু বড় আলেম, ভালো আলেম, জীবনে সব ঠিকঠাক ইন্টারভিউ দিছে, সব দিলে 1 নাম্বার, একটু আনস্মার্ট। কি স্মার্ট বলেন? জামা আয়রন করে জানা, তোর জুমা আনো, কি আনো ও দোস্ত, তোর কি অবস্থা রে জুমা? ভাই সারা সম্ভব না, সারা নাকি জামা সম্ভব না, জুমা কেমন এলো মেয়ের কথা হুজুরা আছে, এগুলো কি মোড়া মোড়া তো বাবা, হ্যাঁ বই একটা নিয়ে নেই, খাবার খাবার দিয়েছে, হাতাও থাকতে আরো জুমা এলো, আর সব ঠিক আছে আমার। এই জন্য আমরা হুজুররা সব রাখছি। যাক, এখন এই থেকে আপনার দরকার আছে না নাই বলেন? আছে নাকি? আচ্ছা যাক, তাহলে আমাদের সাথে কথা বলবো নামাজের ফরজে। যারা নিজ থেকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খেয়াল আছে, এরা দাঁড়াবেন, এখানে থাকবেন। একজন থাকলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে একজনের থেকে একজনের মতো, একজনের মতো হইতে হবে। আমি এনে বের করতে হবে, হিদায়তে মারামারি করবেন, মাইন্ড থেকে মুরব্বী আছে, মাইন্ড করিয়েন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা তো তাদের মাত্র বয়সে কি বলুন বলেন, ডাক দেবো বললে মুরব্বী দুজনের দাঁত পড়ে গেছে স্যার, এত বোঝার বোঝা, কিন্তু ওদের কাছে তুমি কিভাবে ফিরাই দিবেন না, শুনতে বলবে সামান্য একটা মেয়ে কিন্তু আল্লাহ রাস্তে মাফ চাই এরকম বসে না, কারো পক্ষে তারা হবে না, সামান্য উত্তর না করে দাবি করে বা কি আছে না আছে এখানে এনে উড়াই কি মার আমার দুসরে লাগি যায়, আস্তাগফিরুল্লাহ লাগান না, এরকম লোক বসে দরকার। একজন বসবেন, ভালো লোক বসবেন, বাস ইবাদত করবেন, তেলাওয়াত করবেন, আমল করবেন, না হলে চুপ থাকবেন, বসে বকর বকর করলে কোন আমল করবেন। এই পয়েন্ট শেষ। 2 নম্বর সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর যে সন্তানটা ঈদের দিন, বলেন কোন দিন? ঈদের দিন সুবহে সাদিক, কোন সময়? অর্থাৎ আমরা সাহারি খাই, সাহারি খাওয়ার পরের মুহূর্তটা সুবহে সাদিক বলা হয়। এই সময় যেই সন্তানটা দুনিয়াতে আগমন করবে, ওই লোকের উপরেও, ওই বাচ্চার উপরেও সাদাকাতুল ফিতর ওয়াজিব। কথা বুঝলেন না আমার? যে লোকটা ঈদের আগের দিন মারা গেছে, কোন দিন? ওই লোকের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। যে লোকটা ঈদের দিন ফজরের পরে, কোন সময়? মানে ঈদের দিন দিনের বেলা আর কি, দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের উপরও সাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। অর্থাৎ মূল সূত্র হলো এটা যে ঈদের দিন শুভ সাদিকের সময় যে ব্যক্তি পৃথিবীতে বিদ্যমান থাকে, কি থাকে? বিদ্যমান থাকে, ওই ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতর কি হবে? ওয়াজিব হবে। বাস এটুকু আমরা জানি। যেহেতু সময় কম, আমি সময় মধ্যে শেষ করে দিচ্ছি, এখন এই বিষয়ে বিস্তারিত বলার সুযোগ নাই। যাকাত যাদেরকে দেওয়া যাবে, যাকাত যাদেরকে দেওয়া যাবে তাদেরকেই সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। কথা ক্লিয়ার? ওটা হচ্ছে 8 শ্রেণীর মানুষ, এটা আমি সহজে বলে দেবো, নামগুলো বলে দেবো সংক্ষেপে। এরপরে খেয়াল করেন, সাদাকাতুল ফিতর আপনার সন্তানকে, সন্তান ধরেন নাতি নাতনি, আপনার নসল থেকে যারা আসছে তাদেরকে আপনি দিতে পারবেন না। আপনি যার নসল থেকে আসছেন, আপনার বাবা দাদা উপর দিকে আছে না, উপর যে স্টেপটা আছে ওদেরকে দেওয়া যাবে না, পাশে ডাইনে বামে দেওয়া যাবে।
বাতিজা বাগিনা, বাগনা বাগনি আছে না, বোন ভাই, এদেরকে দেওয়া যাবে সাদাকাতুল ফিতর, গরিব বলে তারা যদি খাওয়ার উপযুক্ত হয়। এই হলো মাসালা। আরেকটা মাসালা সংক্ষেপে বলি, কোন মাদ্রাসায় সরাসরি মাদ্রাসার ফান্ডে সাদাকাতুল ফিতর যাকাতের টাকা দেওয়া যাবে না, দিলেও আদায় হবে না। হ্যাঁ, একটা সুযোগ আছে, একটা অপশন আছে এরকম, যদি ওই মাদ্রাসার গোরাবা ফান্ড থাকে, কি ফান্ড থাকে, ওই ফান্ডে আপনি টাকা দিবেন, সেই টাকাগুলো তাউইল করে, অর্থাৎ গরিব ছাত্রদেরকে বেতন হিসেবে দিয়ে তারপরে সেগুলো তারা মাদ্রাসার নির্মাণ ফান্ডে, শিক্ষকদের বেতন ফান্ড ব্যবহার করতে পারবে। আপনাদের মাদ্রাসায় যদিও গোরাবা ফান্ড এতিমখানা নেন, কিন্তু কেউ ছাত্র আছে এদের মাসিক বেতন আমরা ফ্রি করে দিচ্ছি, একবার গরিব বা বাবা নাই, তো আমাদেরকে যেগুলো দিবেন আমরা সেগুলো ইনশাআল্লাহ ওয়াল্লাহি কোনো খেয়ানত হবে না, আমরা যথাযথভাবে আপনাদের আমানত রক্ষা করব। যাদের 2-3-4টা আছে ফিতরা, অন্তত একটা হলো আপনি আপনার দিন প্রতিষ্ঠান অবশ্যই আপনি দান করবেন ইনশাআল্লাহ। আজ থেকে দিবেন, আমি খাতা রাখছি, দাঁড়াবেন, নাম লিখবেন ইনশাআল্লাহ। কমপক্ষে একটা দিবেন, তাহলে আরো বেশি দিবেন। আর আপনার আত্মীয়স্বজন যারা আছে, ভাই ব্রাদার বোন, হ্যাঁ, এদেরকে আপনি গরিব বলে এদেরকে দিবেন। কথা বুঝছেন কিনা? সাদাকাতুল ফিতর ছাড়াও রমজান মাসে আল্লাহ রাসূল বলেছে বাতাসের যে গতি, আল্লাহ রাসূলের দানের গতি ছিল এর চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। বাতাসের গতি যেরকম দ্রুত, নবীজির দানের গতি এর চেয়ে বেশি ছিল। কোন মাসে? রমজান মাসে। মির রিহিল মুরসালা, হাদিসের পরিভাষা, প্রবাহমান বাতাসের যে গতি, এই গতির চেয়েও রাসূলুল্লাহর দানের হাতটা বেশি লম্বা ছিল রমজান মাস। এজন্য অবশ্যই দান করবেন। আর কোন বিষয় রয়ে গেছে? মোটামুটি আশা করি সবকিছু বলা হয়েছে। আজ এখানে অনেকে ধনী আছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যবালা, এলাকার অনেক মানুষ ধনী, প্রবাসী আছেন, পয়সাওয়ালা আছেন। যাদের যাকাত ফরজ, আমার সাথে পার্সোনালি আলোচনা করবেন। যাকাতের মাসালা অনেক লম্বা, এক জমাতে এগুলো বলা কোনোভাবেই সম্ভব নয়। যাদের যাকাত ফরজ, আমার সঙ্গে পরে আলোচনা করে যাকাতের মাসালাগুলো জেনে ইনশাআল্লাহ যাকাতগুলো অবশ্যই আদা করে দিবেন, না হলে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক সকলকে যে কথাগুলো আলোচনা করলাম, আমাকে সহকারে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।